শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি ভালো। মেয়ে চলে গেছে তো সেই জন্য বলছি মোটামুটি ভালো। আর সকাল সকাল দেখো মা বাবা দুজনা কিন্তু একদম লেগে পড়েছি, মেয়েকে পার্সেল করব এটা সেটার জন্য। আর মেয়েকে সাথে করে দিতে পারিনি এটা। তোমরা তো জানোই এয়ারে গেলে পরে একটা রেস্ট্রিকশন থাকে, মানে ওয়েটের ক্ষেত্রে লাগেজে থাকে 15 কিলো, আর 15 না 16 17 এরকমই হবে। আর হচ্ছে তোমার যে পিট ব্যাগ, সেই পিট ব্যাগে কিন্তু 7 কিলো থাকে। তো দুটোতেই কিন্তু একদম ওভারলোড হয়ে গেছিলো, মানে যত কিলো দরকার তত কিলোই কিন্তু হয়ে গেছিলো। সেই কারণে এই যে এখানে আমার আছে না 7 থেকে 8 কিলো ওজন হবে এটার, তো এটা দিতে পারেনি। আর এয়ারে 1 কিলো বেশি হলেই কিন্তু তার জন্য 2 থেকে 3 হাজার টাকা চার্জ নাকি বেশি লাগে। তো এটা পাঠালে তো অনেক বেশি হয়ে যেত, সেই কারণে আজকে কিন্তু এটা নিয়ে যাব আমি একদম পোস্ট অফিসে, আমরা দুজনা মিলে। তো সকাল সকাল এটা প্যাক করে নিচ্ছি, কাল রাতে আর প্যাক করতে পারিনি। আর মেয়ে তো কাল গেছে, আর একটু তাড়াতাড়ি করতে হবে কারণ মেয়ের দরকারি কিছু জিনিসপত্র এর মধ্যে আছে, যেরকম ইলেকট্রিক কেটেল এটার মধ্যে দিচ্ছি। তারপর ওই যে সুইচ বোর্ডটা বানিয়ে এনেছি তোমরা দেখলে, সেটাও কিন্তু এর মধ্যে দিয়েছি। সেই কারণেই মানে একটু তাড়াহুড়ো পাঠানোর, তাই সকাল সকাল ওটা করে ফেললাম। কারণ হেনা এখনও আসেনি, তো হেনাও এসে গেছে। আর আমি কিন্তু আমার হাজব্যান্ড আর হেনার জন্য চা বানাচ্ছি। আর মা তো নেই, মা চলে গেছে কালকে, তোমরা দেখেছো। মা থাকতো জানো তো 2-1 দিন। তো মায়েরও একটা এমনই দরকার কাজ, যেদিন মেয়ে গেল সেই দিনই কিন্তু মাকে মানে ওই কাজটার জন্য যেতেই হবে। কথা ছিল যে মা 1 তারিখ বিকেলবেলা চলে যাবে, আর 2 তারিখে মেয়ে যাবে। তারপরে ডিসিশন হলো যে মা 2 তারিখ দুপুরবেলার দিকেই তুমি যেও, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনাই তো মেয়েকে দিতে যাব। তাহলে মিস্ত্রি কি করবে? আমরা যদি বাড়িতে না থাকি, অত ভোর রাত থাকতে তোমরা দেখেছো যে বেরিয়ে গেছি, তা তুমি থাকলে মিস্ত্রিরা অন্তত কাজ করতে পারবে, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসব, তারপরেই তুমি যেও। তাই কিন্তু মা গিয়েছে। আর মার যদি খুব জরুরি কাজটা না থাকতো তাহলে মা হয়তো সেদিন বিকেলে বা 2-1 দিন থেকে তারপরে যেত। আর হেনার আর আমার হাজব্যান্ডের কিন্তু চা বানিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড কিন্তু চা নিয়ে চলে গেছে। তো হেনা চা খাচ্ছে আর আমি জল খাচ্ছি। আর আমাকে একজনে কমেন্টস করেছে যে দিদিভাই দুবেলা চা খেও না। তো সে হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখেনি। আমি যে চা একবারও খাই না, 2 কাপ দেখে বা 3 কাপ দেখে বা আমার চা করা দেখে হয়তো ভাবছে যে আমি চা খাই। কিন্তু যারা আমার রেগুলার দেখো বা খুব ভালোভাবে দেখেছো, তারা তো জানোই যে আমি কিন্তু চা খাই না। আর এটা হচ্ছে চিড়ে, ঘরে না অনেক চিড়ে আছে, তো সেখান থেকে চিড়ে আমি বলেছি তুমি খেয়ে নাও। আর আমি কিন্তু এখন থেকে চিড়েটা খাবো না, মানে কম খাবো, অনেকই কম। আর আমার হাজব্যান্ডকে না এরকম চিড়ে কলা মানে যাই দাও তার মধ্যে যদি একটু আমুল দুধ দিয়ে দাও, মানে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে, তাহলে কিন্তু তার কোনো আপত্তি নেই। আর আমি দেখো তো শুকনো মুড়ি নিয়েছি। আর বুঝতেই পারছো এই কয়েকদিন তো বেশ খাওয়া দাওয়া কিন্তু গন্ডগোল, মানে একটুখানি তৈলাক্ত আনহেলদিকর খাবার খাওয়া হয়ে যাচ্ছে, তো সেই জন্য। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মেন পোস্ট অফিস। তো আমি কিন্তু চলে এসেছি একদম আমাদের যে হেড পোস্ট অফিস বলে সেই হেড পোস্ট অফিসে। এখানে তো সব সময় ভিড়, মানে লোকজন গিজগিজ করে। তবে আজকে এসে কিন্তু অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, লোকজন এত কম কেন? আর আমার যেখানে পার্সেল হবে সেই লাইনটা তো কেউই নেই। কি হুটোপাটা করছে জানো বন্ধুরা, এই যে একটা লোক আর দাঁড়িয়ে দেখলো নিচু হয়ে কি তুলছে, ওটা লাইন। তো একজনা আছে। তো অনেকক্ষণ আমাদের এইখানে মানে নেম প্লেট বানালাম জানো তো অনলাইন থেকে। তো মানে সাইবার ক্যাফে গিয়ে সেখান থেকে ওটা করতে গিয়ে তো টাইম লেগে গেল। তো মানে কপালটা ভীষণ ভালো, আমার হাজব্যান্ড বলেছিল যদি লাইন থাকে লম্বা তাহলে তোমাকে রেখে চলে আসবো, কারণ বাড়িতে মিস্ত্রি আছে সেই কারণে। এসে দেখছি না নেই, মানে কপালটা ভীষণ ভালো। আর বন্ধুরা ওটা ক কিলো হয়েছে বলো তো, ওয়েট করেছে যখন প্রায় কিন্তু 8 কিলোর কাছে, বলছে 7 কিলো 900 গ্রাম হয়েছে। মানে এতটা ওয়েট যদি আমি দিয়ে দিতাম এয়ারে তাহলে কি হতো বলো তো, হয় বাড়ি নিয়ে চলে আসতে হতো, আর না হলে কিন্তু আবার চার্জ দিতে হতো না। তো যাই হোক, এই বুদ্ধিটা কিন্তু তোমরা সবাই করবে, এয়ারে দেবে না, যত কিলো হবে তত কিলোই। তুমি ভাবছো ওখানে ওয়েট করে না, ওখানে কিন্তু ওয়েট হয়ে যায় সাথে সাথে, যখন জিনিসটা চেক আউট হচ্ছে না সেই সময়েই কিন্তু। তো আমরা আবার পোস্ট অফিসের কাজটা সেরে ফেললাম, সেরে এবার যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মিউনিসিপ্যালিটি, মানে পৌরসভা। দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। এখানে জানো তো ভীষণ গণ্ডগোল হচ্ছে পৌরসভার, সে অনেক কর্মীদের ছাঁটাই করা হয়েছে, মানে অস্থায়ী কর্মীরা, তাই তারা কিন্তু আন্দোলন করছে এখানে। তো যাই হোক বন্ধুরা, এখন যাবো জানো তো, কাজ আছে কতগুলো, বাড়িতে তো মিস্ত্রি রয়েছে, মাও নেই, বাড়ি খালি রেখে এসেছি। এখানে দেখো পৌষকালীর কীরকম প্যান্ডেল হয়েছে, বিশাল বড়। আমি তো ভাবতেই পারছি না যে পৌষকালী পুজো এত মানে বড় করে হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে আমিন বাজার। তো
তো এখানে কিন্তু খুব সুন্দর দুর্গাপুজো হয়। তারপরে চলে আসলাম কৃষ্ণনগরের, এটা মানে বেলেডাঙা, আমাদের এখানেও আছে কিন্তু। আর বেলেডাঙা তো খুব বিখ্যাত গামছা, সেটা হচ্ছে সঞ্চিতাদের ওখানে, মানে বহরমপুর না মুর্শিদাবাদের বেলেডাঙার গামছার কিন্তু খুব নাম আছে আমাদের এখানে। ওই যে কাঠের দোকানটায় ঢুকেছিলাম, কি এনেছি দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো একটু পালং শাক নিয়ে এসছে, একটু বেগুন নিয়ে এসছে, আর কাঁচা লঙ্কা। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালোবাসে পালং শাকের চচ্চড়ি খেতে, কিন্তু কিছুতেই না বাজারে গেলে বেগুন আর পালং শাক আনছেই না। তো বাজারে পাশ দিয়ে এসছি, তো আমি বললাম দাঁড়াও, আমাকে নাবাও তুমি। আমি নেবে তারপরে নিজে নিজে হেঁটে, আমি বললাম পয়সা দাও, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। তো ও দাঁড়িয়েছিল আর আমি গিয়ে পালং শাক, বেগুন আর কাঁচা লঙ্কা লাগতোই, শেষ হয়ে এসেছিলো। তো দেখো সমস্ত সবজি যা যা আমি কেটেছি সমস্ত আজকে এটার মধ্যে নিয়ে নিয়েছি। বেলা কিন্তু এখন অনেক বেজে গেছে, এখন কটা বাজে জানো, 12টা কিন্তু ক্রস হয়ে গেছে। মানে সমস্তই দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, কিছুতেই কিন্তু আগে আগে না কাজ করতেই পারছি না। আর প্রচণ্ড ঠান্ডা, তো সকালটায় শুরুই হচ্ছে দেরিতে। তারপরে মিস্ত্রিদের চা করে দিচ্ছি, 50 বার আবার আমাকেও ডাকছে, এসে দেখে যাও এটা এরকম হলো কি না। মিস্ত্রিরা ডাকছে বৌদি এটা দেখে যান। তো আবার কিন্তু সেখানে দৌড়চ্ছি। আবার হাজব্যান্ডের সঙ্গে গেলাম, কারণ আমি যেতাম না পার্সেলের ওখানে, যদি দেরি হয় তাহলে তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে থাকলে মিস্ত্রিদের সাথে কে থাকবে। সেই জন্য আবার আমি সাথে গেলাম। যে সাথে গেছি বলছি যে বাকি যে কাজগুলো আছে তোমাকে সাথে নিয়েই করব, তো তুমি আমার সাথেই থাকো। আর আমার যেতে ভালোই লাগে জানো তো ওরকম, কিন্তু পেছনে কাজ থাকে না, মা থাকলে একটু সুবিধে, মা তাহলে সেই কাজগুলো করে নেয়। কিন্তু আমার হাজব্যান্ডও চায় আমি থাকি ওর সাথে, আর আমিও চাই, ভাবে কি থাকবে, দেরি হয় হোক গিয়ে, আর এখন তো মেয়ে নেই, আরও দেরি হলে আর কী করব। এই তো আর গোনা গোনা 2-1টা দিন বন্ধুরা, তারপরে তো আর আমার সময়ই সময় থাকবে না বলো। আমি টাইমেই খাবো, সমস্ত কিছু টাইমেই চলবে, আর শূন্য ঘরে আমার সমস্ত কিছু টাইমে। তো আমি তো এরকম মানে এই দিনগুলো পাবো না, সেই জন্যই কিন্তু মনে মনে ভাবি ঠিক আছে হোক দেরি, যা হয় হোক। আমার ঠাকুর পুজো দিতে দেরি, আমার রান্না করতে দেরি, খেতে দেরি, সমস্তই যেন দেরি। আর আমার হাজব্যান্ড তো সীমা পার করে খাচ্ছে বন্ধুরা। আর আজকে দেখো কি রান্না করেছি, আজকে দুটো না হাঁসের ডিম ছিল, আগের দিন যে আনা হয়েছিল সেই দুটোই বানাচ্ছি। কি বলেছে হাজব্যান্ড জানো, মেয়ে তো চলে গেছে আর খাবো না। আমি বললাম মেয়ে চলে গেছে, মেয়ের শোকে কি না খেয়ে কি আর থাকা যাবে, খেতে তো হবেই, তবে কষ্ট তো লাগে না, মেয়েটা নেই। তবে একটা খুব ভালো সুখবর মেয়েকে বলেছি, ওখানে নাকি একটা বাঙালি মানে কোনো একটা জায়গাতে খাবার পাওয়া যায়, মানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, বাঙালি মাছ ভাত, যেরকম আমরা ঘরে ডাল তরকারি সবজি বানাই না, ওরকম নাকি বানায়। মেয়ে খোঁজ নিয়েছে, আমি বলেছি মাঝে মাঝে খেতে না পারলে এখানে তুই না খবর নে, ওখানে মাঝে মাঝে পয়সা দিয়ে ওখানে খাওয়া যায় কি না দেখবি, তাহলে গিয়ে তুই খাবি যেদিন তোর ইচ্ছে হবে। আর কি মেনু হয় তুই জেনে আসবি আগে থেকে, ওখানে তো বলে দেয় যে এইবারে এই খাবার হয়, তাহলে তুই সেই দিন খেতে যাবি। মেয়ে বলেছে আচ্ছা মাম্মাম। আর এই দেখো বন্ধুরা, কাঠের দোকানে গেছিলাম, এটাকে কি বলে বলো তো, বিট বলে। আমি তো সব জানতাম না, সাথে করে গিয়ে শিখছি আর কি। তো এগুলোর থেকে কিন্তু আমার হাজব্যান্ড কাজ করছেও, তো তোমাদেরকে আমি এক ঝলক দেখাতে আবার নিচে নিয়ে আসলাম। এই দেখো বিটগুলো কি করছে বলো তো, এই যে স্টিলের নেট এনেছি জানো তো, সেই নেটটা আগের দিন রাতেরবেলায় কিন্তু এনেছিলাম, তোমাদেরকে দেখালাম না যে আমি বেরোচ্ছি, এত শেষ করে দিলাম সেখানটাতেই। তো এই নেটগুলো আনা হয়েছিল, তো এখন এই বিটগুলো এনে আমার হাজব্যান্ড দেখো একা একাই কিন্তু লাগাচ্ছে, নেটগুলো আগে লাগিয়েছে, তার উপর দিয়ে বলে বিট দিলে খুব ভালো হবে, তাহলে খুলেও যাবে না, দেখতেও ভালো লাগবে। কার্পেন্টারকে বলা হয়েছিল এগুলো লাগানোর জন্য, কার্পেন্টার সে তার মিস্ত্রি দিতেই পারছে না। তার আগে বলি দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার নিচের কিচেন, যারা দেখতে চেয়েছিলে, তো এই নিচের কিচেনেও কিন্তু কালার অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক কী কালার হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই নিচের কিচেনটাকে ভেবেছি নিরামিষ রাখবো, এটার মধ্যে আর আঁশ রান্না করব না। আর বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে। আর ওই কার্পেন্টারকে বলেছিল, তো কার্পেন্টার বলছে আজকে নয় কাল দেবো দাদা মিস্ত্রি, এখন আমার বিয়ের কাজ চলছে বা এখানে দোকানে, তো কাল নয় পরশু, এরকম 2-3 বার বলেছে। তো আমার হাজব্যান্ড বলেছে না না আমি এখনই লাগাবো, আমার সময় নেই, আমার ছুটি শেষ হয়ে এসছে, আমি চলে যাওয়ার পর মিস্ত্রি আমি রাখতে চাই না। সেই কারণে কিন্তু আমার হাজব্যান্ড নিজেই লাগাচ্ছে, আর বলেছিল একদিনের মজুরি দিতে হবে। একদিনের মজুরি মানে ওদের হচ্ছে চার্জ 500 টাকা মনে হয়। তো আমার হাজব্যান্ড বলে আমি 500 টাকা নিজেই বাঁচিয়ে নিচ্ছি বলে নিজেই কিন্তু দেখো ও সমস্ত করছে। আর দুপুরবেলার যেন খাবার খায়নি, তো বলো কেমন রাগটা লাগে। আমি কিন্তু এখন এসেছি সন্ধেবেলা, বলছে আমার খিদে নেই, মানে এত নেশা, এত কাজ পাগল মানুষ। আর একার উপরে দায়িত্ব না, বাড়িতে তো কোনো ছেলে নেই, আর আমিও পারি না করতে, সেই জন্য কি বলতো ওর খুব চিন্তা, সবসময় মনে করে যে আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে যাব, আমার
মানে যাতে কষ্টটা না হয়, এ কারণে ওকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর ধরো যদি আমি কোনো কাজ করতেও পারি না, ওর মনে হয় কি আমি শুধু পারবোই না, আমি পারবোই না, এটা ভেবে না ও আরও বেশি করে কাজগুলো করে যাতে আমার কষ্ট না হয়। আর এই দেখেছো বন্ধুরা, নেট সুন্দর করে লাগিয়ে দিয়েছে, বেশ কিন্তু ভালোই হয়েছে। পুরো ফাইনাল লুক দেখাবো, আর বলেছে যদি সময় থাকে এই কাঠগুলোর উপরে না পালিশ করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো কিরকম চকচক করছে না, নতুন একদম। আর স্টিলের দিয়েছে তো, সে কারণে কিন্তু বেশ কী বলো তো মজবুত হয়েছে। আর পেছনটায় চলো বন্ধুরা, ওখানে একটা কীরকম টিমটিমে আলো ছিল, এখানে দেখেছো কি পাওয়ারফুল একটা আলো দিয়ে দিয়েছে, পুরো পেছনটা আমার একদম আলোতে কিন্তু গম গম করছে। আর আমার হাজব্যান্ড বাড়ির চারিপাশে কিন্তু খুব সুন্দর করে আলোর ব্যবস্থা এবার করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভেবেছি এর পরের পার্টটা তোমাদের সাথে খুব সুন্দর করে আমি শেয়ার করব। আর ততক্ষণ তোমরা আমার জন্য অপেক্ষা করো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।